সোনালি, চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে মোচার তরকারি। এইভাবেই আমার মা বানাতো, তো আমিও সেই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে আমি মোচাটা কিভাবে ছাড়াতে হয় দেখিয়ে নেব। প্রথমে হাতে সরষের তেল লাগিয়ে নিলাম। ফুলটা এরকম হবে, ফুলটা অনেক বড় ছিল। এই যে কিছু আমি ছাড়িয়ে রেখেছি, এরপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে উপরের যে আস্তরণটা আছে, এই আস্তরণটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছাড়ালে এই যে এরকম ফুলগুলো পাওয়া যাবে। এগুলো তুলে নিলাম, দিয়ে এই যে এটা বাদ দিয়ে দিলাম সামনেরটা। তো অনেকেই এই যে এই আস্তরণটা আছে, এই আস্তরণটা রেখে দেয়, কিন্তু মায়ের কাছ থেকে শেখা, আমার মাও এটাও ফেলে দিত, তো আমিও এটাও ফেলে দেব। আর এই যে দণ্ডটা দেখা যাচ্ছে, এই দণ্ডটাও ফেলে দেব। আমরা এভাবেই মোচার ফুল ছাড়াই। আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে এই ছোটো মতো আস্তরণটা আছে, এটা তুলে নেব। তারপরে যে বাইরের বড় আস্তরণটা আছে, এটাও তুলে নেব। তো অনেকে এটা তোলে না, কিন্তু আমরা তুলে নিই। দিয়ে এই যে দণ্ডটা, মোটা দণ্ডটা দেখা যাচ্ছে, এটাও তুলে নেব। এভাবেই সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বাকিগুলোও এইভাবেই ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, সব ছাড়ানো হয়ে গেছে। এবারে কেটে নেব। তো মোচার ফুলগুলো কেটে নেওয়ার আগে আমি ভালোভাবে বঁটিতে সরষের তেল লাগিয়ে নিলাম। হাতেও লাগিয়ে নেব কিছুটা। এবারে এখানে আমি হলুদ জল নিয়ে নিয়েছি। এই কেটে কেটে হলুদ জলের মধ্যে দিয়ে দেব। তো যতটা সম্ভব মিহি করে কুচোনোর চেষ্টা করবেন। যে এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কুচিয়ে নেব। আর এইগুলো আর ছাড়ানো যাবে না। তো সেই জন্য এইগুলো ওইভাবে ওই রকম মিহি মিহি করে কুচিয়ে নিতে হবে। এইভাবে। আর এটাও আর ছাড়ানো যাবে না, এটাও এইভাবে কেটে নিতে হবে। এই যে পেছনটা বাদ দিয়ে দিলাম। এবার এইভাবে করে নিলাম আগে। তারপর এরকমভাবে করে এগুলোও খুব মিহি মিহি করে কুচিয়ে নেব। এইভাবে আমি পুরো মোচাটা মিহি করে কুচিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ফিরে আসছি সমস্ত কুচিয়ে নেওয়ার পর, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, সব মোচা আমার কাটা হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব, দিয়ে তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মোচার ফুলগুলো কেটে নেওয়ার পর 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে উনুনে বসিয়ে দেব, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা, ফিরে আসছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। এই যে বন্ধুরা, সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মোচার তরকারির জন্য উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিলাম, আর দিয়ে দেব গোটা জিরে।
এবার ওতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, তাহলে তেলটা চারিদিকে ছড়াবে না। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এবার ওতে দিয়ে দেবো এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটা একটু নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেব নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, এবারে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব ওই সিদ্ধ করে নেওয়া মোচা। সেদ্ধ করে নেওয়ার পরও মোচাটা একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে খুব ভালোভাবে জলটা চেপে চেপে বার করে দেব আর ওই আলুর সাথে দিয়ে দেব। জলটা খুব চেপে চেপে বার করতে হবে। এই মোচাটা আমার কাঁচকলার মোচা, আর আমার বাগানেরই মোচা। বাগানে আমার কাঁচকলার গাছ আছে, আবার পাকা কলারও গাছ আছে। পাকা কলারও যখন মোচা হবে তখন তারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবার মোচাটাও আলুটার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। মোচাটাও আলুর সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওতে মশলা দিয়ে দেব। এই যে ব্লেন্ডারে আমি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে পাউডার, ধনে পাউডার সব একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার ওর থেকে কিছুটা এতে দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে। এবারে ওতে আরও কিছু শুকনো মশলা দিয়ে দেব। নুনটা আমি একটু বেশি দিচ্ছি, কেননা আমি একটু গ্রেভি বানাবো। তো আপনারা নুনটা যে যার স্বাদ মতো দেবেন। শুকনো শুকনোও বানাতে পারেন আপনারা। খুব সামান্য হলুদ গুঁড়ো মশলাটার জন্য, গরম মশলা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, সামান্য চিনি, এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা ফিরে আসছি কষিয়ে নেওয়ার পর। তো বন্ধুরা মোচাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ওতে জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দেব। আলুগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তাহলে ফিরে আসছি আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর। তরকারিটা হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।